আশুলিয়ায় নবীনগর চন্দ্রা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক কারখানার শ্রমিকরা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। প্রায় 52 ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। অবরোধ তুলে নেওয়ার পর নবীনগর চন্দ্রা সড়কের এখনকার অবস্থা কেমন দেখছেন, আর আজ কি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেটিও জানাবেন। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, এই 52 ঘন্টা অবরোধের পর কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক একেবারে অচল হয়ে গিয়েছিল এবং এই 52 ঘন্টার যানজটের কারণে কিন্তু এখনও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়নি। কারণ আপনি জানেন যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক এবং এখানে প্রায় সময় যানজট লেগেই থাকে। সেই হিসেবে কিন্তু এই 52 ঘন্টার যানজটে যে পরিবহনগুলো পড়েছিল সেগুলো কিন্তু এখনও অনেক জায়গায় আটকা রয়েছে এবং তারা ধীর গতিতে চলছেন। এবং সেই সাথে শ্রমিকদের সাথে একটার দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে কথা বলে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা ছিল এবং সেখানে ঢাকা জেলা পুলিশ পরে সেখানে যোগদান করেন এবং সব মিলে তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়। এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবীনগর মহাসড়কে কিছু যান চলাচল চললেও কিন্তু ধীর গতিতে এবং অনেক ক্ষেত্রে যান চলাচল বন্ধ হয়ে যায়, কারণ এখানে প্রচুর যানবাহন এখানে আটকা পড়েছিল এবং সেই যানবাহনগুলো এখনও স্বাভাবিক গতিতে চলাফেরা চলছে না। এবং তার একটি বিষয় যেটি আপনি বলছিলেন, এর বাইরে কিন্তু শিল্পাঞ্চলে আমরা আজকে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এবং আমরা যেটি জানতে পেরেছি আজকে কয়েকটি কারখানা যেটি 13-1 ধারা এবং সাধারণ ছুটিতে রয়েছে। তাছাড়া শিল্পাঞ্চল আজকে মোটামুটি আমরা শান্তই দেখেছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক যে অবরোধ করেছে, সেই অবরোধের এখানে যারা ছিলেন শ্রমিকরা, তারা বার্ডস গ্রুপ নামে একটি কারখানা, সেই কারখানার শ্রমিকরা মূলত বকেয়া বেতনের দাবিতে তারা এই টানা 52 ঘন্টা তারা এই সড়কে অবস্থান করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আশুলিয়া থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ হালিম। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।